পুরাতন জিনিসে একটু মহব্বতটাই থাকে অন্যরকম, অনেকটা মায়া জড়িয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ইউটিউব থেকে কি পেয়েছি এবং কি হারিয়েছি। দিন হচ্ছে আমার শখের মাটির ব্যাংক। এই ব্যাংকটা দিয়েছিল আমার শাশুড়ি আম্মা, বিয়ের প্রথমেই দিয়েছিল। এই তো দেখতে দেখতে 8 বছর হয়ে গেছে। বিয়ের পরপরই ব্যাংকটা দিয়েছিল এবং আমাকে বলেছিল তোমার হাত খরচের টাকা এই ব্যাংকটাতে জমিও। এই 8 বছরে অনেক টাকা গুছিয়েছি এবং খরচও করেছি। অনেকেই ব্যাংকে টাকা জমিয়ে একবারে ভেঙে টাকা বের করে, কিন্তু আমি ব্যাংকটাকে ভাঙতে চাইছি না। যেহেতু এটা আমার বিয়ের প্রথমের স্মৃতি, আমার শাশুড়ি আম্মা আমাকে প্রথম এটা গিফট করেছে, তাই আর কি আমি এটা ভাঙতে চাই না। কিন্তু যখন মাঝে মাঝে কোনো শখ পূরণ করতে চাই, তখন হচ্ছে এখান থেকে টাকা বের করি ঠিক এইভাবে। সরি যে এখানে আমি ক্যামেরার উপরে ব্যাংকটা ধরেছি, বুঝতেই পারি নাই। একটা ভোমর আমার হাতে দেখতে পাচ্ছেন, আমরা এটাকে ভোমর বলে থাকি। এটা হচ্ছে খাতা শিলানোর সুদ যেটাকে বলে, আমাদের গ্রামের ভাষায় এটাকে ভোমর বলে থাকে। তো এভাবে হচ্ছে টাকা বের করি। এই পদ্ধতিটা আমি জানতাম না যে এভাবে টাকা বের করা যায়। একদিন আমার টাকার খুব প্রয়োজন ছিল, এরপর হচ্ছে আমার এক বড় আপু ছিল, উনি হচ্ছে আমাকে দেখিয়ে দিয়েছে যে টাকা বের করতে হলে ব্যাংক না ভেঙে এভাবেই হচ্ছে বের করতে হয়। তো এই টিপসটা আমার খুব হেল্পফুল হয়েছে। এভাবে আমি অনেক টাকাই বের করেছি। একবার হচ্ছে আমি 8,000 টাকা বের করেছিলাম সেম এভাবেই, এবং আমার ব্যাংকটাও ভাঙা লাগেনি, পুরো সেফ ছিল। 8,000 টাকা বের করেছিলাম, এটা খুব দরকার ছিল আমার হাজব্যান্ডের, তো ওনাকে হচ্ছে আমি বের করে দিয়েছিলাম। আমার হাত খরচের টাকা, দিন হচ্ছে বাচ্চাদের অনেকেই টাকা দেয়, সেই টাকাটা গুছিয়ে আমি এই ব্যাংকটাতে রাখি। হাতে 10 টাকা থাকলেও সেটাও আমি এই ব্যাংকটাতে রেখে দিই। এই ব্যাংকটা যখন আমাকে দিয়েছিল তখন বলেছিল হাত খরচের টাকা রাখার জন্য। আমার শ্বশুর তখন আমার শাশুড়িকে বলছিলেন যে শুধু ব্যাংক দিলেই হবে, সাথে তো টাকাও দিতে হবে। তো তিনি হচ্ছে আমাকে তখন নতুন কচকচে 200 টাকার নোট এই ব্যাংকে দিয়েছিলেন, আমার খুব ভালো করে মনে আছে। আমার শ্বশুর ভীষণ ভালো ছিলেন, অনেক আমার চোখে দেখা খুব ভালো একজন মানুষ। দোয়া করি মহান রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আমার লাইফটা নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি, কারণ হচ্ছে আমি অনেক মুরব্বিদের ভালোবাসা পেয়েছি। এখনও পর্যন্ত অপরিচিত কোনো মুরব্বি হলে আমাকে ভীষণ ভালোবাসে, আর আমার মুরব্বি টাইপের লোকদের কেন জানি একটু অদ্ভুত মায়া তাদের উপরে। আমার কি মনে হয় জানেন, দুনিয়াতে ভালোবাসার মানুষগুলো কেন জানি দুনিয়ার থেকে তাড়াতাড়ি চলে যায়, খুব দ্রুত চলে যায়। অনেক ভালোবাসা পেয়েছি আমার শ্বশুর আমার দাদির থেকে, খুব মায়া লাগে তাদের জন্য। দোয়া করি মহান আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আমার দাদিকে আমি ছোট্টবেলার থেকে অনেক ভালোবাসতাম, ভীষণ ভালোবাসি এখনও। আমার পুরো বিশ্বাসের জায়গাটা ছিলেন তিনি। বাবা মা ভাই বোন প্রিয় মানুষ সবাইকে ভালোবাসি, তারপর হয় না দাদির ভালোবাসাটা একটু অন্যরকম থাকে। যাদের দাদি আছেন এবং ভালোবাসা পেয়েছেন তারাই বুঝে। বাই দ্য ওয়ে, চলুন এখন বলি আমি ইউটিউব থেকে কি হারিয়েছি। ইউটিউব চ্যানেলটা যখন আমি শুরু করি তখন আমি আমার দাদির সাথে শুরু করেছি। সে একটা রেসিপিও করেছে, মারা যাওয়ার পরে হচ্ছে আমি সেটা অনলিমি করে দিয়েছি, আমি চাই না পাবলিক থাকুক। তো সে আমাকে অনেক সাপোর্ট করেছে। আর আমার মনে হয়েছে ইউটিউবে টাইম দিতে গিয়ে আমি হচ্ছে আমার দাদিকে সময় দিতে পারি নাই, সম্পূর্ণ সময়টা আমি ইউটিউবে দিয়ে দিয়েছি। ইউটিউবে এতটাই আসক্ত হয়েছি, শুধু ইউটিউব নিয়ে চিন্তাভাবনা ছিল। দাদি মারা যাওয়ার পর এটা আমি রিয়েলাইজ করেছি যে এটা আমি কী করেছি। যদি জানতাম তিনি মারা যাবেন, পুরো সময়টা আমি তাকেই দিতাম। আর হারিয়েছি হচ্ছে ফ্যামিলি টাইম পাস করাটা। সুন্দর একটা সময় ছিল আমার লাইফে, খুব সুন্দরভাবে জয়েন্ট ফ্যামিলিতে সুন্দর একটা টাইম পাস করতাম, সবাই কথা বলতাম। যখন আমার নিজস্ব সংসার হলো তখন হচ্ছে আমি ইউটিউব চ্যানেলটা শুরু করেছি। তখন থেকে হয় কি নিজের জন্য কোনো সময় বের করতে পারি না, দেন হচ্ছে অন্যান্য কাজ সময় বেশি পাই না। এই ভিডিও করা, দেন হচ্ছে এডিটিং করা, তারপর হচ্ছে আপলোড করা, আমার মনে হয় ম্যাক্সিমাম সময়টা এর পেছনে চলে যায়। আর আমি ইউটিউব থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার প্রিয় আপুদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা। তার ভিতরে কিছু ভাইয়াও আছে। আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে এবং হচ্ছে সাপোর্ট করে, তো এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া ইউটিউব থেকে। আর সফলতা ইনশাল্লাহ একদিন আসবে, সেই আশায় সবসময় থাকি। ইন্ডিয়ার থেকে ঝিলিক আপু আমাকে কমেন্ট করে, আমি দেখছি প্রতিনিয়ত আপুটা আমাকে সাপোর্ট করে। আর যে আমাকে সাপোর্ট করে তাকে কি কখনো সাপোর্ট না করে পারা যায়? অবশ্যই অবশ্যই আমি আপুটার পাশে সব সময় থাকবো, অলওয়েজ।
আয়েশাস মম, দেন হচ্ছে হুমায়রা আপু, অনেকেই আছে। নেক্সট টাইম আমি কখনো এসব আপুদের কমেন্ট নিয়ে অবশ্যই কথা বলবো। আমাদের লাইফে কত ভালো কিছু আসে, তাই না? আর সেই ভালো কিছু কত দ্রুতই হারিয়ে যায়, আবার হারিয়ে গেলে আবারও আসে, আবারও হারিয়ে যায়। শখের জিনিস, শখের মানুষ সবাই বারবার ফিরে পায়, কিন্তু আবার হারিয়েও ফেলে। আমার লাইফ থেকে অনেক খারাপ সময় গেছে, আবার অনেক ভালো সময়ও চলে গেছে। মাঝে মাঝে ভাবি মহান আল্লাহ হয়তো সামনে আরও ভালো কিছু রেখেছে, আর সেই ভালো কিছুটা আবারও হারিয়ে ফেলতে হবে। এটাই দুনিয়ার বাস্তবতা। আপনাদেরকে একটা কথা বলি, যাদের বাসায় মুরব্বী আছেন, দাদা দাদি, নানু অথবা বৃদ্ধ বাবা মা, তাদেরকে একটু বেশি সময় দিবেন। হারিয়ে গেলে আফসোস করবেন কিন্তু, আর তখন আফসোসটা কিন্তু খুব ভয়ঙ্কর হবে। একটু একটু করে তিলে তিলে শেষ হয়ে যাবেন। একটা জিনিস ভাবেন তো, আমাদের তো বাচ্চা আছে, আমরা যারা ইয়াং আছি, অনেক কিছুই আছে যেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। তাদের কি আছে? তারা তো একটু চায় তাদের নাতি নাতনি অথবা ছেলে মেয়ে তাদেরকে সময় দিক, এটাই তারা চায়। আর চায় সবাই মিলেমিশে থাকুক, এটাই তাদের চাওয়া থাকে। একটু সময় দিলে, একটু কথা বললেই তারা খুশি হয়ে যায়। তাদের চাওয়াটা কিন্তু আকাশ ছোঁয়া থাকে না, খুব সামান্য থাকে। এখানে আমার মাটির ব্যাংকটার মুখটা একটু বড় দেখতে পাচ্ছেন। টাকা বের করার জন্য আমি একটু ভেঙে নিয়েছিলাম মুখটা হালকা করে, এই জন্য একটু বড় হয়ে গেছে। একটা প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিল অনেক দিন আগে, আপু তুমি কি তোমার দাদিকে অনেক বেশি ভালোবাসো? হ্যাঁ আপু, ভীষণ ভালোবাসি। ছোটোবেলাতে যখন দাদিকে দেখতাম না একটু বেশি দিন, জ্বর চলে আসতো গায়ে, কোনো ওষুধেই কাজ করতো না। যখন দাদি আসতো আমার কাছে তখনই হচ্ছে আমার জ্বর পড়ে যেত। এটা আমার আব্বু আম্মু এলাকার সবাই জানে। আর একদিন রাতে তার কাছে ঘুমোতে না পারলে সারা রাত জেগে থাকতাম ছোটোবেলাতে। ওই রাতটা ঘুমাতামই না আমি। দুনিয়াটা কত অদ্ভুত, তাই না? এমনও মানুষ আছে যে একটা মাত্র সন্তান হারিয়ে দুনিয়াতে কিন্তু বেঁচে আছে, কতটা কষ্ট নেয়। আমার কাজিন, তার একটা ছেলে ছিল, ছেলেটাকে ভীষণ ভালোবাসতাম, এত মায়াবী চাহনি ছিল তার, প্রচুর মায়া লাগতো। হঠাৎ করে আমার কাছে একদিন একটা ফোন আসে, সে মারা গিয়েছে। আমার যে এতটা কষ্ট লেগেছে, তখন শুধু আমি একবার ভাবলাম যে না জানি তার মার কতটা কষ্ট লেগেছে। দুনিয়াতে আমরা কত কিছু হারিয়ে ফেলি। দুনিয়াটা আসলে মিথ্যা মায়া, দুনিয়াতে ভালো কিছুই নেই। আমি সব সময় বলি, হে আল্লাহ, তুমি আমার মা বাবা ভাই বোন প্রিয় মানুষ সন্তান আত্মীয় স্বজন সবাইকে সবসময় ভালো রেখো। আপন মানুষ হারানোর আগে মৃত্যু তো একদিন আসবেই, কিন্তু তারা মারা যাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। কারণ হচ্ছে হারানোর শোক আসলে খুব কষ্ট, মেনে নেওয়া খুব কষ্টের। দুনিয়াতে সবার অনেক স্বপ্ন থাকে, কারো ইউটিউবার হওয়ার, কারো অনেক কিছু ভালো ইনকাম করার। এই সব কিছু পরিপূর্ণ হয়ে গেলে আসল ভবিষ্যৎটা কি? সেটা হচ্ছে মৃত্যু। তো যাই হোক, দোয়া করি মহান আল্লাহর সাথে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আর আপনারা আমার ফ্যামিলি এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।